হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের একটা জায়গায় নিয়ে যাই। আমাদের কলকাতায় জগন্নাথ দেবের এক মন্দির আছে, এটা আমি জানতাম না, তবে রিসেন্টলি জেনেছি। খিদিরপুরের কাছে একটা খুব সুন্দর মন্দির হয়েছে, তো সেখানেই গেছিলাম। কলকাতা জগন্নাথ টেম্পলে যাবো আজকে। চলো, এই গাড়ি করে আমরা বেরিয়ে পড়লাম। তখন প্রায় দুপুর 3টে বাজে। তো আমরা সকলে মিলেই গেছিলাম। ওদিক থেকে আমার ননদও এসেছিল, তো আমরা গেলাম। ও আগে একবার ঘুরে এসেছে, ও এসে বলেছিল জায়গাটা খুব সুন্দর, তো খুব ভালো লাগবে। তো আমরা সেই জন্য সকলে মিলে ভাবলাম যে একবার রোববারে যখন হাতে সময় আছে একবার গিয়ে দেখে আসি জায়গাটা কীরকম সুন্দর। আর তাছাড়া আজকে ভারত পাকিস্তান ম্যাচও চলছে, তো রাস্তা সেই অনুপাতে খালিও ছিল। তো রোববারের দুপুরে আমরা বেরিয়ে পড়লাম। বাড়ি থেকে যেতে বেশি সময় লাগেনি, মোটামুটি আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে পৌঁছে গেছিলাম। এই আমরা প্রায় কাছাকাছি এসে গেছি। এই হচ্ছে মন্দিরের এন্ট্রান্স। তো এটা খিদিরপুরের ডকটা ক্রস করে আরও খানিকটা গিয়ে এখানে এই আমার মেয়ে আগে আগে চলেছে। এটা হচ্ছে মন্দিরে ঢোকার পর, ওখানে একটা তুলসী গাছ আছে, যেখানে তুলসী মাতার মতো করে রাখা হয়েছে, তাকে শাড়ি পরিয়ে রাখা হয়েছে। এখানে ফুলমালা কেনার দোকান, প্রসাদ কেনার দোকান, সবই বন্দোবস্ত খুব সুন্দর। আমার শাশুড়ি মা সিঁড়ি চড়তে পারেন না বলে হুইল চেয়ারের বন্দোবস্তও আছে। সুতরাং যারা বয়স্ক রয়েছেন, যারা এমনি যেতে পারবেন না, তারা হুইল চেয়ারের বন্দোবস্ত রয়েছে, ওখানে গিয়ে বললে ওনারা হুইল চেয়ারের বন্দোবস্ত করে দেন। তো এই সবই ঠাকুরের ইচ্ছা, না হলে কি আর এরকমভাবে হয়? চলো, এবার আমরা ধীরে ধীরে, আমাদের প্রসাদ কেনা হয়ে গেছে, এবার আমরা ঠাকুরের চরণে দেওয়ার জন্য ধীরে ধীরে উপরে উঠি। আমার জায়গাটা দেখে সত্যি আজকে মনে হয়েছে এখানে আসাটা সার্থক। কোনো ভিড়ভাট্টা নেই, কোনো পান্ডা নেই, কোনো উপদ্রব নেই, যেটা পান্ডাদের উপদ্রব খুব বিরক্তি লাগে কোথাও গেলে। এখানে কিন্তু সেরকম কিচ্ছু নেই। এটা পুরীর জগন্নাথ মন্দিরের অলমোস্ট রেপ্লিকা করেই বানিয়েছে। দেখো এখানে যে সুন্দর ঠাকুরের মূর্তিগুলো যেখানে তৈরি করা হয়েছে, বিভিন্ন ধরনের ঠাকুরের মূর্তি, এবং মন্দিরটাকে প্রদক্ষিণ করার সময় অনেক ঠাকুরের ছোট ছোট মন্দির আছে। তার মধ্যে হনুমানজি, শিবজি, মা সরস্বতী, সব ধরনের বিমলামুখী ঠাকুর, বিভিন্ন রকম ঠাকুরের ছোট ছোট মন্দির করা আছে। এবং বলা হয় যে পুজো দেওয়ার পরে দক্ষিণ দিক থেকে পুরো মন্দিরটাকে একবার প্রদক্ষিণ করা। তো এটা আমরা দেখো, মন্দিরের গায়ের কারুকার্য দেখে কিন্তু আমার বেশ ভালো লেগেছে। মানে কলকাতায় বসেই এরকম যদি আমরা একটা পুরীর মন্দিরের স্বাদ পাই, আর তাও এরকম নির্ঝঞ্ঝাটভাবে, কার না ভালো লাগে? তো একটা একটা করে ছোট ছোট যে মন্দিরগুলো আছে, গণেশজির মন্দির, সেগুলো সব তোমাদের দেখিয়ে এইবার আমরা যাব হচ্ছে আমাদের যে মেন যে উদ্দেশ্যে এসেছি সেই মন্দিরে আমরা প্রবেশ করব। এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনের মূর্তি অতি অপূর্ব। এই এখানে পুজো হচ্ছেন, উনি পুরোহিত পুজো দিচ্ছেন। তো উনি প্রথমে আমাদের চোখে কর্পূর, 2 চোখে কর্পূর দিয়ে দিলেন। এটা আমি জানতাম না। তো এই ব্যাপারটা হয়তো বলে নয়ন খোলার জন্য। তো এটা হচ্ছে মন্দিরের ছাদের কারুকার্য, সবটাই অপূর্ব। আমরা যে ঠাকুরের উদ্দেশ্যে নিয়ে গেছিলাম ফল বা যেটা ওখানে খাজা, সেগুলো নিবেদন করলাম। তারপর উনি আমাদের নাম গোত্র নিয়ে পুজো দিলেন, তারপরে আমাদের তুলসী দিলেন এবং কপালে টিকাও দিলেন প্রত্যেককে। তো এই মন্দির দেখে তোমাদের ভালো লাগতে বাধ্য। যদি তোমরা কলকাতায় থাকো বা কলকাতার আশেপাশে থাকো, তাহলে অবশ্য করে আমার মতে তোমরা একবার এই মন্দিরটা ঘুরে যেও, এবং তোমাদের এই মন্দির খুব ভালো লাগবে। তো আমরা ঠিক করেছি এর পরের বার এসে এই মন্দিরে এসে একবার ভোগ খাবো। তো ভোগ খেতে আমি যেটুকু শুনেছি যে 150 টাকা লাগে ভোগের জন্য। এখান থেকে ভোগ নিয়েও যাওয়া যায় বাড়িতে, সেটা হচ্ছে 180 টাকা লাগে। সেই ভোগ নাকি স্বাদ তার অপূর্ব হয়।
এই দেখো এখানে একটা রথের চাকাও রাখা রয়েছে, এরকম একটা বিশাল রথের চাকা। রথযাত্রার সময় এখানে বিশেষ উৎসব হয়। তাছাড়া এখানে লাইফ টাইম মেম্বারশিপও নাকি পাওয়া যায়, মানে সেটা হচ্ছে সব সময় তুমি যখনই আসতে পারবে, বিশেষ পুজো নিবেদন করতে পারবে, বা তোমার বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে তুমি ভগবানের চরণে স্পেশাল পুজোও দিতে পারবে, বা যখন আসবে তখনই তুমি বিনামূল্যে ভোগ পাবে। তো আমি এসব কিছুই জানতাম না, এসবগুলো কিছুটা আমি জানলাম ওখানে শুনে, কিছুটা দিদির থেকে শুনলাম। আমার এই মন্দির ঘুরে আমার কিন্তু সত্যি মনটা ভরে গেছে। মন্দিরের দেয়ালে কারুকার্যগুলো কিন্তু ভারী সুন্দর, একদম মনে হচ্ছে পাথরে খোদাই করা, কিন্তু আমি ঠিক বলতে পারবো না এটা অরিজিনাল পাথর কি ঢালাই করে খোদাই মানে ডিজাইনটা করা হয়েছে নাকি। কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রা কিন্তু একদম জীবন্ত মূর্তি। এখানে আসলে তোমার মানে ভক্তি জন্মাবেই, ভালো লাগবে আমার মতে। একবার তোমরা এসে ঘুরে যাও, কলকাতা থেকে বেশি দূরে না, গাড়ি পার্কিংয়েরও বিশেষ অসুবিধা নেই, এখানে অত রেস্ট্রিকশন নেই। হতে পারে আজকে রোববার ছিল বলে সেরকম ভিড় ছিল না। তো তোমরা দর্শন করো, দেখো। পুরোহিত মশাইও কিন্তু আমাদের খুব ভালো করে পুজো করিয়ে দিয়েছিলেন। আমি তো পুরো মন্দিরটা বারে বারে প্রদক্ষিণ করে ঘুরে ঘুরে দেখেছি, আমার এতটাই ভালো লেগেছে। সকলের মঙ্গল কামনা করি, ভগবানের উদ্দেশ্যে জানাই সকলেই যেন ভালো থাকে, সুস্থ থাকে, সেটাই সব থেকে বড় কথা। হনুমানজির মন্দির। কারুকার্যটা কিন্তু মন্দিরের গায়ে যে কারুকার্য করা আছে একদম সেটা পুরীর যে মন্দির তার থেকেই রেপ্লিকা করেই করা হয়েছে। সুতরাং তোমার মনে হবে হয়তো খানিক সময়ের জন্য যে তুমি হয়তো পুরীতে পৌঁছে গেছো। দেখো এটা নৃসিংহদেবের মূর্তি। এরকম মন্দিরের সারা গায়ে দেওয়ালে এরকম ছোট 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 মূর্তি খোদাই করা রয়েছে। এখানে ভগবত পাঠ হয় মনে হয়। তো এখানেও জগন্নাথ বলরাম সুভদ্রা তাদের মূর্তি রয়েছে। তো এই জায়গাটার নাম দেওয়া রয়েছে ভগবত মন্দির। আমি ঠিক জানি না এখানে কি হয়, মনে হয় ভগবত গীতা পাঠ হয়। আর এখানে এদের বোধহয় এটা খাওয়ার জায়গা হবে। এখানে একটা সুন্দর শিব মন্দিরও আছে। দেখো কোনো আড়ম্বর বিশাল কিছু সেটা না, মনের ভক্তিটা আসল। এবং এখানে এসে ছিমছাম সুন্দর পরিবেশে তোমার ভক্তি জন্মাবেই, আমার সেটা বিশ্বাস। চলো আমাদের এই মন্দির দর্শন হলো। দেখো কত লোক এসছে দর্শনার্থী, কিন্তু ছুটির দিন বলে বোধহয় একটু বেশিই আছে আজ। এই আমরা আমাদের বাড়ি ফেরার পালা। তো আমরা বাড়ি যাওয়ার আগে আরেকবার ভালো করে মন্দিরটাকে গেটের বাইরে থেকে দেখে নিলাম। এখানে জুতো রাখারও সুবন্দোবস্ত আছে, সুতরাং সেসবেরও ভয় নেই। আর আবার বললাম আবার আসবো। কিছু টুকটাক ছবি যেগুলো তুলেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও। এই আমরা ফিরে চলেছি। দূর থেকে আমাদের কলকাতার তাজমহল মানে ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখা যাচ্ছে। জানি না তোমরা এই ভিডিওতে কতটা বুঝতে পারছো, তবে দূর থেকে দেখা যাচ্ছে। যাকে সকলে ভালো থেকো। আজকের দুপুরটা